আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। রমজান স্পেশাল নদীর এইরকম ছোট মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি খুবই ভালো লাগবে। এইভাবে মাছের রেসিপি তৈরি করে আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিয়ে খেতে পারবেন রমজান মাসে সিহরির টাইমে। তার জন্য লাগছে আমার কিছু মাছ। এই মাছগুলো নদীর ছিল, একদম টাটকা মাছ। তো এই মাছগুলো দিয়েই রান্না করব। মাছগুলো রান্না করার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু আমি আজকে না ভেজে রান্না করব। এই পুঁটি মাছগুলো দেখেন কত বড় সাইজের। পুঁটিগুলো দেখেই কিন্তু খুব ভালো লাগলো, এই জন্য এই মাছগুলো নিয়েছিলাম। তো মাছগুলো রান্না করব সাধারণত আমরা যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারি। তো আমি আজকে বেগুন আর আলু দিয়ে এই মাছটা রান্না করব। বেগুন আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তো রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, দিয়ে এখন বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা এখানে অপশনাল, আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তো এখন দেখুন আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি। একদম পুরো ভাজা যাবে না, একটু কালার যখন চলে আসবে তখন এখানে বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি লবণ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি। সবগুলোই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি। আপনাদের পরিমাণ বুঝে এখানে পরিমাপটা বেশি কম করে দিতে পারেন। তো কিছু সময় একটু নেড়েচেড়ে নিয়েছি, নিয়ে এখন এখানে পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এখানে আদা বা রসুন বাটা দেওয়ার কোনো দরকার নেই। আদা রসুন বাটা ছাড়াই এই মাছটা রান্না করতে হয়। তো এই যে আমার যে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে এগুলোকে ভালো করে একটু কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। চাইলে আপনারা সবজিগুলোকে ভেজেও রান্না করতে পারেন। তো আমি এগুলোকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব, নিয়ে রান্নাটা করব। তো এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এখন মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। রান্নাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তবে একটু যত্ন করে রান্নাটা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। বেগুন সাধারণত একটু ভেজে রান্না করলেই ভালো লাগে। তো আমি এভাবে কষিয়ে রান্না করেছিলাম। এটা কিন্তু এত টেস্টি একটা খাবার যা বলার মতো না। তো এই যে এভাবে কষিয়ে নিতে হবে কিছু সময়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি। পানি ছাড়াই এভাবে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন কিছুটা পানি দিয়ে দিলাম, কারণ এখন যেহেতু মাছগুলোকে দিব, যার কারণে একটু পানি দিয়ে নিতে হবে। যেহেতু মাছগুলো আমি ফ্রাই করে নিইনি, যার কারণে এইভাবে এখন এই পানি দেওয়ার পর মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর এখন এখানে মাছগুলো দিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম হাই রাখতে হবে। মাছগুলো দেওয়ার পর আলতোভাবে এইভাবে একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে।
এরকম সাইজের আরও মাছ যদি এভাবে রান্না করেন না বেছে তাহলে কিন্তু বুঝতে পারবেন মাছটা কত টেস্টি হয় এই প্রসেসে রান্না করলে। তবে অবশ্যই মাছটা কিন্তু যেদিন নিয়ে আসবেন ওই দিনই রান্না করতে হবে এভাবে, তা না হলে খেতে ভালো লাগবে না। এরপরে যদি ফ্রিজে রেখে রান্না করেন সেই ক্ষেত্রে মাছগুলোকে ফ্রাই করে তারপরে রান্না করতে হবে। এখন আলতো হাতে যতটা সম্ভব একটু উল্টে পাল্টে দিতে হবে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। পানিটা কিন্তু অবশ্যই এখানে গরম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির টেস্টটা ভালো থাকবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিতে হবে। কিছু সময় পরে ফিরে আসলাম, দেখুন তরকারিতে কিন্তু পর্যাপ্ত বলক চলে এসেছে। এখন চুলার আঁচটাকে ঠিক আগের মতোই রাখতে হবে, রেখে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা দেখে নিতে হবে, যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ অবশ্যই দিতে হবে। আমি আর কিছুটা লবণ এখানে ব্যবহার করেছিলাম। এখানে চাইলে আপনারা ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, তবে আমি এখানে একটা মশলা ব্যবহার করেছি, সিক্রেট মশলা, যার কারণে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে গিয়েছিল। এই সিক্রেট মশলাটার বর্ণনা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর এই পর্যায়ে যারা এসে এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আপনার আমার এই রেসিপিটি কেমন লাগলো। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফাইনালি তরকারিটি আমার একদম রেডি, দেখুন ফাইনাল লুকটা মাশাআল্লাহ কত লোভনীয়, তাই না? এভাবে আপনারাও কিন্তু খুব সহজে এই মাছের রেসিপিটি এই রমজান মাসে তৈরি করে সেহরির টাইমে খেতে পারেন। একদম স্বাস্থ্যসম্মত একটি খাবার। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।